আসসালামু ভাইয়া, কেমন আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। ভাইয়াদের সাথে তো অনেক দিনের নিউপোর্টের জার্নি। জি, তো জি। একটু বলবেন আপনার ওপিনিয়ন, অনেস্ট ওপিনিয়ন বলবেন। ভালো খারাপ মিলিয়ে বলবেন যে অটোমেশনে কেন আসা দরকার, কোথায় গ্যাপ আছে, আপনার আসলে হেল্প হয়েছে কিনা একটু বলবেন। আচ্ছা, M3 ফুড তো আমরা শুরু থেকেই ১ম অটোমেশন হচ্ছে আপনাদের নিউপোর্ট দিয়েই। আমরা এর আগে কখনোই অন্য কোনো সফটওয়্যার ইউজ করি নাই। ইভেন নিউপোর্টে যাওয়ার পরে আর কোনো কিছু ফিলও করি নাই যে অন্য কোথাও যাওয়া প্রয়োজন। তো ওকে। এইখানে আমি মূলত আমি যখন আসছিলাম, হুম, হুম, আমি আসছিলাম হচ্ছে আপনার আমার যে অর্ডারগুলো থাকতো দৈনিক যে হুম, ৫০-৬০ টা ওই তখনই শুরুর দিকে। হুম, হুম, তো এইগুলো হচ্ছে কুরিয়ারে আমাদের ইন্ডিভিজুয়ালি উঠাইতে হতো। তো আমি আসছিলাম মূলত হচ্ছে কুরিয়ারে যাতে ৫০ টা ক্লিকে চলে যায়। হুম, এইটা সামনে রেখে। হুম, হুম, বাট যখন ওইটা সামনে নিয়ে ভিতরে ঢুকলাম তখন দেখলাম যে নিউপোর্ট আমার লাইফটা আরো ইজি করে দিছে। মানে ওইখানে আমি অর্ডারগুলোকে আরো সুন্দর করে অর্গানাইজ করতে পারি। হোল্ডের অর্ডারগুলো আমি আলাদা রাখতে পারি। হুম, পেন্ডিং, ক্যানসেল ইচ অ্যান্ড এভরিথিং মানে একটা ই-কমার্সের জন্য অর্ডার মেইনটেন্স এর যে প্রসেস হুম। মানে সমস্ত সিস্টেম এখানে আছে। তো আমার আর অন্য কোথাও যাওয়ার প্রয়োজন হয় না এই কারণে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। এখন আরেকটা বিষয় আপনার কাছ থেকে সাজেশন দিব অডিয়েন্সের জন্য যে আপনি তো ঢাকার বাইরে থেকে বিজনেস করতেছেন। তো মার্কেটে অনেক কথা আছে যে অনেক টাকা লাগে, ঢাকার মধ্যে ওয়্যার হাউস রাখা লাগে, অফিস নেওয়া লাগে, ঢাকার মধ্যে না গেলে বিজনেস হয় না। তো আপনি বলা যায় যে একদম খুলনা থেকে দাঁড়িয়ে এত পরিমাণ পার্সেল দিচ্ছেন, এই সারা দেশে এখন আপনাকে চিনে, M3 ফুডকে চিনে। তো এখানে বলবেন যে এই ধারণাটা আপনি কিভাবে পেলেন বা মানে কোন ইন্সপায়ার্ড করছে আপনার এটা, মানে ঢাকার বাইরে থেকে কন্টিনিউ করার জন্য? দেখেন প্রথমত হচ্ছে আসলে এটা হচ্ছে আমার আঞ্চলিক প্রোডাক্ট। হুম, তো কাঁচামালটা সচরাচর খুলনাতেই পাওয়া যায়। হুম, হুম, আমি ওইটা ফোকাস করেই আমি খুলনা থেকেই প্রোডাক্ট দেওয়া শুরু করছি। আর হ্যাঁ, অনেকে বলে যে এটা একটা ভ্রান্ত ধারণা যে ঢাকায় ওয়্যার হাউস হলে হুম, হুম, ভালো ভালো হয়। তো সেই ক্ষেত্রে হয় কি এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে। আপনার প্রোডাক্টের উপর নির্ভর করে হুম, যে আপনি কি প্রোডাক্ট দিচ্ছেন। হুম, সাপোজ আমি যদি এখন ঢাকায় ওয়্যার হাউস নেই, হুম, হুম, তাইলে আমার ওইখানে একটা ভাড়া তো যাবেই। একটা হিউজ কস্টিং আছে। আবার আমার এই কাঁচামালগুলো খুলনা থেকে টেনে কিন্তু ঢাকায় নিতে হবে। হুম, হুম, তো ওইখানে কিন্তু আমার ডাবল কস্টিং হয়ে যাবে। তো রাইট। বেটার আমি এইখান থেকে হয় কি ঢাকায় নিতে হচ্ছে না। বাট আমি প্রোডাক্টগুলো এখানে পাচ্ছি। এইখান থেকে আমি মেকিং করে আমার প্রোডাক্টগুলো তৈরি করে এখান থেকে আমি সারা বাংলাদেশ কুরিয়ার করতেছি। আর যখন আমি বাল্ক কোয়ান্টিটিতে কুরিয়ার করি, তখন তো কুরিয়ার থেকে একটু কনসিডারেশন আসে। তো রাইট। সেই ক্ষেত্রে দেখা যায় যে ঢাকায় অফিস দিয়ে যে খরচটা লাগতো হুম, এবং এইখান থেকে এখন কুরিয়ার যেটা হচ্ছে, হুম, তো দিন শেষে দেখা যায় যে একটা হিউজ একটা গ্যাপ থাকে। মানে আমার ঢাকায় যাওয়ার কোনো প্রয়োজন নাই। আমি এখান থেকেই বেস্ট আছি, ভালো আছি। ওকে, গ্রেট। আর ভাইয়া তো প্রায় ৮০ জন মতন টিম মেম্বার রান করতেছেন এই হুম, খুলনা থেকে, জি, এই জি। প্রত্যন্ত অঞ্চল জি, জি, থেকে। জি। মানে আমাদের বেকারত্বেরও অনেক বেশি একটা হেল্প হচ্ছে এলাকার জন্য। তো এই যে ম্যানেজমেন্ট ৮০ জনকে ম্যানেজ করা, আর আমরা যতদূর জানি যে রুরাল এমপ্লয়ি হলে তাদেরকে ডেভেলপমেন্ট বেশি করতে হয়। হুম, 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 ওরা এক্সপার্ট থাকে না, হুম, এক্সেল বোঝে না, হুম। সফটওয়্যার বুঝতে চায় না। এই ক্ষেত্রে নিউপোর্ট কিভাবে হেল্প করছে? নিউপোর্টের ইন্টারফেসটা কিভাবে হেল্প করছে? নিউপোর্ট তো আসলে একটা সহজ অটোমেশন সফটওয়্যার। মানে এইখানে গতানুগতিক কিছু কাজ আছে। হুম, যেই কাজগুলো যে একটু মাউস নাড়াতে পারে কম্পিউটারে, ওরকম একজন লোক যদি তাকেও বসায় দিয়ে ২-৪ বার দেখিয়ে দেওয়া হয়, ও হুম, ওটা পারবে। হুম, হুম, আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে হিসাব-কিতাব তো কিচ্ছুই করা লাগতেছে না নিউপোর্টে। ওটা তো অটোমেটিক হচ্ছে। আমি ক্লিকে কাজ করতেছি। হুম, হুম, তো আমি বলব যে যার বেসিক্যালি অ্যান্ড্রয়েড ফোন বা স্মার্টফোন চালানোর এক্সপেরিয়েন্স আছে, হুম, চালাইতে হুম, পারে, তারেও যদি আমি নিউপোর্টে বসায় দিই, সে নিউপোর্টে কাজটা করতে পারবে। হুম, এই ক্ষেত্রে নিউপোর্ট মানে নিউপোর্টটা এর ইন্টারফেসটা মানে আমার ব্যাপক একটা সাপোর্ট দিছে। কারণ হচ্ছে ওই যে মানে ইন্টারফেসটা সহজ যে কারণে আমার এমপ্লয়িদের খুব বেশি ট্রেন করা লাগে না। হুম। ওদেরকে ২-১ বার দেখাই দিলে ওরা বুঝে যায়। তো ওকে, এই কারণে আমি আমার এই রুরাল এরিয়া থেকে যে আমার যে এমপ্লয়ি গুলো আছে তাদেরকে আমি খুব সহজে এই কাজটা মানায় নিতে পারছি। গ্রেট। আরেকটা ভাইয়া লাস্ট কোয়েশ্চেন করে শেষ করে দিব যে ভাইয়ার তো রিপিটেড কাস্টমার অনেক বেশি, হুম, রাইট? যে আপনি ১ বছর আগে যাকে চুইঝাল দিয়েছিলেন, আপনি অনেকগুলো ইন্টারভিউতে বলছেন, যেটা অডিয়েন্স জানে, হুম, যে তারা আবার আমার থেকে নিছে, হুম, আপনি আবার ফোন দিয়ে তাদেরকে হুম, ফলো আপ নিয়েছেন। হুম, হুম। এই ক্ষেত্রে তখন তো আপনার যখন অটোমেশন ছিল না, তখন এক্সেল এ মেবি করতেন। জি, জি। তখনই আপনার ফিলটা কেমন ছিল এবং নিউপোর্ট নিয়ে আসার পরে আপনার কাস্টমার ফলো আপের মানে এখন ফিলটা কেমন? মানে টোটালি ডিফারেন্ট এটা। মানে এটা একবারেই আলাদা। আর হচ্ছে নিউপোর্টে আমি দেখতে পাচ্ছি যে আমার কাস্টমারটা আম এক একটা কাস্টমার কবে আমি লাস্ট ডেলিভার করছি, হুম, হুম, কবে সে প্রোডাক্টটা রিসিভ করছে, কবে সে অর্ডার করছে। ইভেন হুম, আমি ১ মাস আগের ডাটাটা পাচ্ছি যে ১ মাস আগে আমি কাদেরকে প্রোডাক্ট দিছি, ৬ মাস আগে কাদেরকে প্রোডাক্ট দিছি, হুম। কারা ২ বার প্রোডাক্ট নিছে, কারা ৩ বার প্রোডাক্ট নিছে, কারা ১ বার নেয় নাই, কারা কি কারণে অর্ডার ক্যানসেল করছে, কি কারণে প্রোডাক্ট রিটার্ন পাঠাইছে। মানে আমার যে ডাটার সদ্ব্যবহার এটা নির্ভর করতে করছে। থ্যাংক ইউ ভাইয়া। তো অডিয়েন্স বা যারা নতুন বিজনেসম্যান তাদের উদ্দেশ্যে যদি আপনার ওপিনিয়নটা বলে দিতেন যে অটোমেশন কেন উচিত, ওয়েবসাইট থাকার পাশাপাশি কেন হুম। সফটওয়্যার থাকা উচিত বা একটা সিস্টেম থাকা উচিত, একটু যদি বলে দিতেন। আমি নতুনদেরকে বলব যে অটোমেশন থাকার সুবিধা হচ্ছে নিজের কাজটা সহজ করে দেওয়া। মানে আমার যে কাজটা ম্যানুয়ালি করতে হতো সেই ১০০ ভাগ কাজের মধ্যে যদি আমি একটা অটোমেশন সফটওয়্যার ইউজ করি তাহলে সেক্ষেত্রে আমার ওই কাজটা নেমে চলে আসবে 20% এ। দ্যাটস মিন ৮০% কাজ আমার ম্যানুয়ালি করা লাগবে না। আমার ব্রেইন ফ্রেশ থাকবে। আমার ক্রিয়েটিভ আইডিয়া আসবে। আমি অন্য কোথাও ফোকাস করতে পারব। আর নিউপোর্টকে আমি সাজেস্ট করব এই কারণে নিউপোর্ট আসলে আ মানে কি বলে পুরো একটা প্যাকেজ।
পুরো একটা প্যাকেজ, অর্ডার অটোমেশনের, তারপরে কাস্টমার হ্যান্ডেলের, মানে পুরো একটা প্যাকেজ। আর ইভেন আরেকটা জিনিস আমি মিস করে গেছি যে নিউপোর্টে কিন্তু আমি আমার এমপ্লয়ীদেরকে ট্র্যাক করতে পারি, আমার এমপ্লয়ি পারফরমেন্স ট্র্যাকিং করতে পারি। তো এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তো এই কারণে আমি সাজেস্ট করবো নিউপোর্ট সবার জন্য বেস্ট হবে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ।